রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আসার আগেই এসে গেলে তিনি মুসলিমদেরকে তিনি উৎসাহিত করতেন, মোবারকবাদ জানাতেন, সুসংবাদ শোনাতেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, রমাদান আসা উপলক্ষে তিনি বললেন, এই মাস তোমাদের এসে যাচ্ছে, অত্যন্ত পবিত্র মাস, যে মাসটির রোজাকে আল্লাহ তাআলা তোমাদের প্রতি ফরজ করে দিয়েছেন, যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়, যে মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়, এবং যে মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি ওই রাত্রের ইবাদত থেকে, নিয়ামত থেকে বঞ্চিত থাকলো, সকল কল্যাণ থেকেই সে বঞ্চিত হয়ে গেল। প্রখ্যাত ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি হচ্ছে রমাদান উপলক্ষে আমরা একে অপরকে মোবারকবাদ জানাতে পারি, শুভেচ্ছা জানাতে পারি, তার দলিল এবং প্রমাণ। কারণ এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিজে মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, কংগ্রেচুলেশন দিয়েছেন। তিনি আরও বলেছেন যে কেন আমরা মোবারকবাদ জানাবো না, মুমিনদের জন্য জান্নাতের দরজা খুলে রাখা হচ্ছে। কেন মোবারকবাদ জানাবো না, গুনাহগারদের জন্যে জাহান্নামকে বন্ধ করে দেওয়ার সুসংবাদ এসেছে। কেন আমরা মোবারকবাদ জানাবো না, যে মাসে শয়তানদেরকে অনেককেই বন্দী করে রাখা হচ্ছে। কাজে এই সময় কি আর অন্য সময়ের মতো হতে পারে? প্রখ্যাত ইমাম আল মুআল্লা ইবনুল ফদল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই মাসের অপেক্ষা সাহাবীরা, সালফে সালেহিনরা কেমন ইন্তজার করতেন। 6 মাস থেকে দরখাস্ত দিয়েছেন, যেটা আমরা বারে বারে শুনেছি, যে আল্লাহ আর 6টি মাস বাকি আছে, আমাকে নিয়ে যায় না আগামী রমাদানের আগে, আমাকে আরেকটি রমাদানের সুযোগ দিন। এবং রমাদান শেষ হয়ে গেলে 6টি মাস পর্যন্ত দোয়া করতে থাকতেন, হে আল্লাহ, গত রমাদানের ইবাদতকে আপনি মেহেরবানি করে কবুল করুন। ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেক সালফে সালেহিন দোয়া করতেন, যে দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ, আমাকে রমাদানের কাছে অর্পণ করুন, রমাদানকে আমার কাছে অর্পণ করুন, এবং আমার কাছ থেকে রমাদানকে আপনি মাকবুল হিসাবে গ্রহণ করুন। এই একটি রমাদান পাওয়া জীবনে বড় ডিফারেন্স হয়ে যেতে পারে। কত বড় ডিফারেন্স হয় একটি হাদিস আমাদের কাছে পরিষ্কার করবে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে 2জন ভাই মুসলিম হয়ে এসেছিলেন বালি কবিলার থেকে মদিনা তৈয়বাতে, এবং তারা 2জনই ভালো মুসলিম ছিলেন। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম যে একজন ভাই ইবাদতে এবং দ্বীনের জন্য কষ্ট করতে, সংগ্রাম সাধনা, যুদ্ধ জিহাদে অনেক বেশি অগ্রসর ছিলেন। তো এক পর্যায়ে এই 2জন ভাইয়ের একজন ভাই যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করে শাহাদত বরণ করলেন। তারপরে আরেকটি ভাই তার সঙ্গে যিনি ছিলেন, তিনি আরও 1 বছর হায়াত পেলেন ওনার পরে, শহীদ ভাইয়ের পরে, এবং তিনি 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করলেন। ওনার কপালে শাহাদত জোটেনি। তা আমি 2জনকে একদিন স্বপ্নে দেখলাম, যে যিনি পরে ইন্তিকাল করেছেন স্বাভাবিক মৃত্যু, এবং যিনি আগে শহীদ হয়েছেন, 2জনেই জান্নাতের গেইটে ইন্তজার করছেন জান্নাতে ঢোকার জন্য। তা আমি দেখতে পাচ্ছি জান্নাতের ফেরেশতা এসে, যিনি পরে মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেননি, তাকে আগে জান্নাতে নিয়ে গেলেন, এরপরে শহীদ ভাইকে এসে নিয়ে গেলেন। আমি স্বপ্ন দেখে অনেক মুসলিম ভাইদের সঙ্গে শেয়ার করলাম। তারা বললেন, আরে কি বলো, ওই বেটা শহীদ হয়েছে, ওই ভাই সে পরে যাবে, আর স্বাভাবিক মৃত্যুবরণ করেছে সে আগে যাবে, এটা কেমন কথা? এই কথাটা অনেকেই শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা আসলো, যে ওনার তালহার স্বপ্নের কথা। এমনকি তালহা স্বপ্নে দেখেন 2জন জান্নাতে ঢুকলো, ওনারটা দেখেন তালহা নিজেরটা, আমাকে ফেরেশতা বলল, তোমার এখনো সময় হয় নাই, এখন যাও। তিনি তো আসলে মৃত্যুবরণ করেননি, তিনি জেগে স্বপ্ন অনেককে শেয়ার করলেন। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা আসলো, তিনি সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা আশ্চর্য হয়ে গেছো যে পরে যে ভাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, উনি কিভাবে শহীদ ভাইয়ের আগে জান্নাতে যায়? বলো তো, সে কি আরেকটা রমাদান নিজের জীবনে পায়নি?
এই রমাদানের সওয়াব তাকে কোথায় নিয়ে গেছে তোমরা কি জানো না? এবং এরপরে আরো একটি বছরে সে কত নামাজ পড়েছে, কত অন্যান্য দিকের দোয়া ইস্তেগফার ইত্যাদি করেছে, যার ফলে তার জীবনের একটি বছর অতিরিক্ত পাওনা তাকে আল্লাহর অনেক কাছে নিয়ে গিয়েছে। তো আমাদের জীবনে আরেকটি রমাদান যদি আল্লাহ কিসমত রাখেন, যদি এখনো কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, দেখা যাবে যে আগামী কয়েকদিনেও আমরা কিছু জানাজা পড়ে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমাদানকে পৌঁছিয়ে দেন। রমাদান তো পাবো, অনেক রমাদান তো পেলাম, কিন্তু রমাদান থেকে কি পেলাম? সালফে সালেহিন বলতেন যে আল্লাহ রমাদানকে আমার কাছে এমনভাবে পৌঁছান এবং আমাকে রমাদানকে আমার কাছে পৌঁছান, আমাকে রমাদানের কাছে পৌঁছান, আমি যেন তার থেকে মালামাল হয়ে যেতে পারি এবং পরে আমার কাছ থেকে আপনি এমনভাবে কবুল করেন যে আমল করলে আপনি খুশি হয়ে যান। তার 10টি রমাদান, 20টি রমাদান, 50টি রমাদান আমরা অনেকে কাটিয়েছি, এইরকম যেন না হয়। এই রমাদান আল্লাহ যদি মিলিয়ে দেয়, একটি ভালো পরিকল্পনা করে ফেলি, যেটা আমরা এক সপ্তাহ আগে বলেছিলাম। পরিকল্পনা না থাকলে এমনি করেই চলে যাবে দিনগুলো, রাতগুলো, যেভাবে অন্যান্য বছর জীবন থেকে রাত থেকে চলে গেছে। একটা সুন্দর পরিকল্পনা, দুনিয়াদারি সময়কে কাট করে কিভাবে একটু আল্লাহর দিকে বেশি সময় দিতে পারি, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে দোয়া ইস্তেগফার তওবা নামাজটাকে শান্তির সাথে পড়তে পারি, জামাতে পড়তে পারি। উমরার জন্য পরিকল্পনা করলে এই রমাদান মাসকে উমরা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসঙ্গে হজ করার সওয়াব পাওয়া যায়। এটা প্ল্যান করি। এবং এই যারা ইফতার খাইতে জোগাড় করতে পারে না, তাদেরকে ইফতারি খাওয়ানোর চিন্তা করি। গরিব, অসহায়, মিসকিন, শরণার্থী, রিফিউজি, আমাদের প্রতিবেশী, পৃথিবীর বিভিন্ন দেশে যারা কষ্টে আছে, বেশি করে দান করার চিন্তা করি। কারণ রোজাদারকে ইফতার করালে সে সারাদিন রোজা রেখে যে সওয়াব পেল, আমি তাকে ইফতার করিয়ে সমপরিমাণ সওয়াব পেয়ে যাব। আমাদের এই সমস্ত দেশে আমাদের ইফতারের দাওয়াত দিলে আমরা যেতেও কষ্ট হয়, কিন্তু যে সমস্ত দেশে না খেয়ে মরছে তাদের কথা কি একটু স্মরণ করব? সেখানে দিলে এখানে খাওয়ানোর চেয়ে আল্লাহ তাআলা অনেক বেশি দান করবেন, অনেক বেশি দেবেন। এবং দান খয়রাতের জন্য এই মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির মতো দান করেছেন, তার জন্য পরিকল্পনা করি। ইফতার খাওয়ার প্রসঙ্গে যদি আসতে হয়, তাহলে আরেকটি কথা আসে, ইফতারি খাওয়ানো ভালো, কিন্তু রসম রেওয়াজের ইফতারি দেওয়া নেওয়া এগুলোর থেকে যেন সরে আসে। কন্যার বাপের বাড়ি থেকে এতগুলো ইফতার পেতে হবে এবং অনেককে বিতরণ করতে হবে, মুখটাকে বড় করতে হবে, এই চিন্তা থেকে আমরা সবাই তওবা করি। সবাই তওবা করতে একমত, আমাকে কিছু বলবেন না, মনে মনে সিদ্ধান্ত নেন। খোদা শুনতেছে, বলার দরকার নাই, চুপ করে সিদ্ধান্ত নেন যে ইফতারি নেওয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলবো, না দিলে রাগ করবো, গোসা করবো, মন কষাকষি। খবরদার, এই জাহিলিয়াত থেকে, আমাদের ইবাদত থেকে আল্লাহ তাআলা পাক করে দিন। হ্যাঁ, আমরা কেউ কাউকে ইফতার খাওয়াতে পারি, আসা যাওয়া করতে পারি, হাদিয়া দিলে, হাদিয়া খাওয়ালে এর মধ্যে ফজিলত আছে, এটা খুব আমলের ভালো আমল। খবরদার, এটাকে রসম রেওয়াজ দিতেই হবে, না দিলে মন খারাপ। এই জঘন্য অন্যায় থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুন।